আজকে 26শে জানুয়ারি মাস প্রায় শেষ হতে চলেছে 2025 সালের। আজকে আবার একটা নতুন ডেস্টিনেশনে চলে এসেছি। পুনে থেকে একটু দূরে, খুব একটা দূর নয়, একটু অফবিট প্লেস। তা জায়গাটার নাম বলার আগে জায়গাটা কেমন আগে সেটা একবার দেখিয়ে দিই চারিদিকে। এই দেখুন, শুধুমাত্র আমরা নই, এই জায়গাটা অনেকেই প্রতিদিন প্রায় কম করে 1000 হলেও তো লোক এখানে ঘুরতে আসে। দূরে একদম পাহাড়, চারিদিকে একদম পাহাড় দিয়ে ঘেরা জায়গা। শুধুমাত্র এই একটা দিকে পাহাড় নয়, আমরা যদি এই দিকটাও দেখি, এই দেখুন, এই দিকটাও একদম পাহাড় দিয়ে ঘেরা। সব বড় বড় পাহাড়, কিন্তু দূর থেকে লাগছে ছোট। আর সেই পাহাড়ের কোলে একটা ড্যাম, একটা জলাধার। আর এই ড্যামটার নাম হচ্ছে কাসারসাই ড্যাম। কাসারসাই ড্যাম। আর কিন্তু যেহেতু এটা পাহাড়ের কোলে পুরো ড্যামটা, যে ভিউটা দেখা যায় আর কি এই ড্যামের পাশে দাঁড়িয়ে বা বসে, মারাত্মক। আর শুধু ভিউ নয়, এখানে সূর্যোদয় আর সূর্যাস্ত যাওয়া, এই দুটোও কিন্তু বেশ দারুণ দেখা যায় একেবারে। এখন সূর্যের আলো অনেক বেশি, এখন হচ্ছে দুপুর 3টে মতো। যখন আস্তে আস্তে সূর্যটা এইদিকে অস্ত যাবে, তখন যে ভিউটা দেখা যায় অসাধারণ একেবারে। চারিদিকে দেখলে বুঝতে পারবেন, অনেকেই বড় গাড়ি নিয়ে ঢুকছে, বাইক নিয়ে ঢুকছে। তা বলে রাখি, এই জায়গাটা ঢুকতে গেলে একটা এন্ট্রি ফি লাগে, সেটা হচ্ছে 30 টাকা, যদি কেউ বাইক বা 4 চাকা নিয়ে আসে। পার পার্সন হিসাবে কিন্তু নয়, পার বাইক হিসেবে 30 টাকা। আর হয়তো গাড়ি হলে, 4 হুইলার হলে 50 টাকা, এরকম একটা। সেটা হচ্ছে এই জায়গাটা এত ডেভেলপমেন্ট আরও ভালো করে করার জন্য সেই টাকাটা কাজে লাগায়। যাই হোক, কিন্তু ভেতরে গাড়ি পার্ক করার জন্য বেশ ভালো জায়গা থাকে। আর গাড়ি এক জায়গায় পার্ক করিয়ে এখানে খাবার দাবারের জন্য বেশ কিন্তু অনেক দোকান থাকে আশেপাশে। আর বাকিটা সময় পুরো এইভাবে এই ড্যামের যেই জলাধারের পাশে বসে গল্প করে সময় কাটাতে পারেন। মন চাইলে এখানে প্যাডেল বোটিং আছে, স্পিড বোটিং আছে। মানে দিনের শেষে 4-5 ঘন্টা উইকেন্ডে যদি আশেপাশে কোথাও ঘুরে আসতে চান, তো এই জায়গাটা সময় কাটানোর জন্য বেশ সুন্দর। আর একটু সামনের দিকে গিয়ে আমি দেখাচ্ছি সামনে আর অন্যান্য কি আছে। দূরে একটা জিনিস আমার বেশ খুব ভালো লাগলো, একটু যদি জুম করে দেখাই এখান থেকে, দেখুন জয় শ্রীরামের একটা পতাকা উঠছে, বিশাল বড়। জয় শ্রীরাম। বন্ধুরা, একটুখানি দূরের দিকে যাই, এই দেখুন সেই স্পিড বোর্ড নিয়ে তারা কি করছে একেবারে। এই ব্যাপক মজা লাগে কিন্তু এইগুলোতে। তাই এইগুলো তো পুরো প্রপার শহরে, সিটি এরিয়ায় তো আর পাওয়া যায় না। তাই এইগুলো উপভোগ করতে গেলে আপনাকে তো একটুখানি অফবিট প্লেসে আসতেই হবে, একটু দূরে আসতেই হবে। যাই হোক, একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক কি আছে। জায়গাটার নাম অনেকেই বুঝতে পেরে গেছে যারা জায়গাটা জানে, তবুও আমি বলে রাখি, জায়গাটা অ্যাকচুয়ালি কাসারসাই ড্যাম নামে পরিচিত, যেটা আসলে পুনে থেকে
হিঞ্জাবাড়ি বলে একটা জায়গা আছে, যেটা মেন আইটি সিটি বলেও পরিচিত। সেই হিঞ্জাবাড়ি হচ্ছে 20 কিলোমিটার দূরে পুনে স্টেশন থেকে। আর সেই হিঞ্জাবাড়ি থেকে আর একটু 12 কিলোমিটার যদি একটুখানি দূরের দিকে যাওয়া যায়, একটু অফবিট প্লেস, একটু গ্রাম টাইপের জায়গা, তা জায়গাটার নাম হচ্ছে কাসারসাই। সেই কাসারসাইতে অবস্থিত একটা ড্যাম, খুবই সুন্দর ড্যাম, যেটা শুধুমাত্র 12 কিলোমিটার দূরে, 10 থেকে 12 কিলোমিটারের দূরে। সেইখানে যদি পৌঁছানো যায় তাহলে এই ড্যামটা দেখতে পাওয়া যায়। এবং এই ড্যামটা অন্যান্য ড্যামের সাথেও কানেক্টেড হয়েছে, যেমন পুশেন ড্যাম এবং পাওনা রিভারের সাথেও কিন্তু এই ড্যামে যুক্ত আছে। তবে প্রসঙ্গত বলে রাখি, আশেপাশে ইরিগেশনের জন্য কিন্তু এই ড্যামের জল প্রধানত ব্যবহার করা হয়ে থাকে। এবং চলুন বাকিটা দেখা যাক। জলাধারের সাইডে যে পাহাড়গুলো আছে সেগুলো খুব একটা দূর থেকে ভালো করে না বোঝা গেলেও, সেখানে কিন্তু পাহাড়ের কোলে যে ছোট ছোট বাড়িগুলো আছে না, একদম পুরো সিনারির মতো, একেবারে দারুণ লাগছে দূর থেকে। হয়তো ক্যামেরায় পুরোটা বোঝা যাচ্ছে না। আর এইটা হচ্ছে পাহাড়টা ঠিকঠাক অপোজিট দিকে। আর এই পাহাড়টাও কিন্তু কম সুন্দর নয়। এই দেখুন, এখানটায় পাহাড়ের কোলে বেশ কিছু চাষের জমি আছে, যেখানে চাষাবাদ করা হয়। আর এই যে পাহাড়টা, এইগুলো কিন্তু শুকিয়ে গেছে পুরো একদম, গাছগুলো রোদের তাপে। এই পাহাড় কিন্তু চারিদিকে পুরো ঘিরে আছে। আর সেই ভেতরে আসার এই রাস্তাটা। আমরা এখন আস্তে আস্তে সেই স্পিড বোটিং সেটার দিকে এগিয়ে যাচ্ছি। ওটাতে উঠবো এখন। তা এই হচ্ছে স্পিড বোটিং এর জায়গা, নাবার যে রাস্তাটা, এটা দিয়ে আসতে হবে। দেখা যাচ্ছে এখানে প্রচুর ভিড়। তা এখানে এসে অনেকে ফিরে আসছে, অনেকে যাচ্ছে। যেটা আর কি জ্যাকেট তো একটা পরতেই হবে এদের, যেটা দেয়। এই জায়গাটা খুব সাবধানে, জলের মধ্যে একবার পড়ে গেলে ব্যাস খতম। দেখুন, এই হচ্ছে সেই পোর্ট জায়গাটা, পুরো একদম জলের মধ্যে ভাসছে। এই এখন ডগও গাড়িতে উঠে পড়েছে, গাড়ি বলছে স্পিড বোট। ডগও স্পিড বোটে উঠে পড়েছে। আর একটা জিনিস বেশ ভালো লাগলো দেখতে, কত রাজহাঁস এখানে ঘুরে বেড়াচ্ছে। সবাই ছবি তুলতে ব্যস্ত। এই দেখুন, এটা কি বলে, এটাকে বোট বাইক হবে হয়তো, জানি না এটাকে কি বলে। জানো তো, সিনেমাতে দেখা যায় এগুলো। তো এইগুলোও আছে, চাইলে আপনি একা চালাতে পারেন। আর এখানে এমনি প্যাডেল বোটও আছে আর স্পিড বোট। জোস স্পিড বোটগুলো ইয়ামার। আর দূরে আস্তে আস্তে সূর্য এবার অস্ত যেতে চলেছে। আর তত ভিউটা তত ভালো হচ্ছে আস্তে আস্তে। 1 মিনিট। চলো, আমরা স্পিড বোটের জন্য রেডি হয়ে গেছি। ভিডিও আমাদের গ্যাং পুরো। ভাই হাত হাত হটাও।
স্পিড বোট থেকে চড়ে সবে নামলাম, যা এক্সপিরিয়েন্স, এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স এরকম স্পিড বোটে, একদম পুরো দারুণ একেবারে সেই লেভেলের একেবারে মজা হলো। মানে পুরো একদম স্পিড বোটে যখন এদিক 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 করেছিল ভাই, আর সবথেকে ভয় লাগছিল হাত থেকে ফোন না পড়ে যায়। তাই জায়গাটা সত্যি কথা বলতে আমি যে এসছি, মানে প্রথম যখন এসছিলাম ভাবছিলাম যে আরে এটা একটা নর্মাল ড্যাম, যেরকম অনেক ড্যামই থাকে এখানে, কিন্তু এই জায়গাটা যখন বোটে উঠলাম ভাই পুরো একদম ফিলিংসটা একদম পুরো চেঞ্জ হয়ে গেল, এনজয়মেন্টটা একদম সেই লেভেলে। জায়গাটাকে দেখেছেন, প্রজাতন্ত্র দিবস তাই ভালো করে সাজিয়েছেও। আজকের দিনটা একটুখানি তাই লোকের ভিড় অনেক বেশি, নর্মাল দিনে হয়তো এতটা ভিড় থাকে না। সূর্যটা দেখেছেন আস্তে আস্তে কেমনভাবে অস্ত যাচ্ছে, আর ভিউটাও কিন্তু সেরকম আস্তে আস্তে বাড়তেই থাকছে। এই জায়গাটাও বেশ কিন্তু একটা বসে থাকার মতো, সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গা, একদম জলের খুব কাছে। অনেকে যারা সকালবেলার দিকে আসে তারা এসে চানও করে এখানে। সিরিয়াসলি দারুণ জায়গা। আমি তো বলবো সবাইকে যারা মহারাষ্ট্রে আসেন ঘুরতে বা পুনে ঘুরতে আসেন, অন্তত এই জায়গাটা একটা বার যদি সময় করে ঘুরে যান। চলো এবার একটু নতুন কিছু দেখাবো, এখানে আপাতত এইটুকুনি করে বন্ধ করি। এই জায়গাটা বোটিংয়ের জন্য ছিল, তো আমরা বোটিং কমপ্লিট করে এবার একটুখানি অন্যদিকে যাচ্ছি। দেখি এই জায়গাটা অন্য জায়গায় কি আছে। এখানে বেশ সুন্দর একটা রিসোর্ট আছে, দেখুন এই দেখুন রিসোর্টটা বেশ দারুণ করে সাজানো, আমার তো দেখে বেশ ভালো লাগলো। যারা বেশ কিছুদিন রিসর্টে এসেও একটু থেকে যেতে চান, এখানে শুধু এখানে একটা রিসর্ট এরকম নয়, আরও অনেক রিসর্ট আছে সামনের দিকে, তারা এরকম রিসর্টে এসেও একটা দিন থেকে যেতে পারেন সময় কাটিয়ে। তবে একটা জিনিস, এখানকার রাস্তাটা এখনো পর্যন্ত সেইভাবে ভালো হয়নি, তবে ফিউচারে তো ভালো হয়েই যাবে, এটা শিওর। তখন এখানে আসতে আরও বেশি সুবিধা হবে। তা এখন আপাতত এই পর্যন্ত, তারপর আমরা একটু সামনের দিকে এগিয়ে দেখি, যদি নতুন কিছু পাই আবার নতুন কিছু ভিডিওতে ক্যাপচার করব। এখন বেশ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, গোধূলি হয়ে এসছে, সূর্য ডুবে গেছে, এখন আকাশটা পুরো একদম কুসুম, ডিমের কুসুমের মতো আবার ফের লাল আভা চলে এসছে পুরো। আর ওই কাছে যে রিসর্টগুলো আছে ওইগুলোর আলো বেশ জ্বলে উঠেছে, এখন সুন্দর লাগছে আরও বেশি একেবারে। আর আমরা যে জায়গাটার উপর বসে আছি এটা হচ্ছে একটা কাঠের ফ্ল্যাঙ্ক আর কি, এইটা পুরোটাই একদম জলে ভাসছে, তাই ভিউটা এত সুন্দর লাগছে। চারিদিকটা দেখুন, এবার এই ভিউটা দেখুন, আরও অনেক বেশি 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 সুন্দর। এই দেখুন গোধূলির পুরো একদম লাল রঙের আভাটা পুরো আমার মুখের ওপর এসে পড়েছে, আর মুখের কালার একদম পুরো লালচে হয়ে গেছে একদম। আমরা যেখানে বসে আছি এই দেখুন, এটা আসলে একটা কাঠের প্ল্যাঙ্ক, পুরো একদম লেকের জলে ভাসছে। আর যখন ঢেউগুলো আসছে এই কাঠের প্ল্যাঙ্কটাও কিন্তু এরম করে দুলছে। মানে ঘাটের ধারে বসে থাকার থেকে এটার ওপর বসে থাকার কিন্তু মজাটাই পুরো আলাদা একদম। আর দূরে ওরা ওই বসে আছে, ওখানে ওরা ছবি টবি তুলছে। আর এখানে দেখুন আর একটা জায়গা, বেশ একটা নৌকো এখানে বাঁধা ছিল, দুজন আর কি তারাও নৌকোটা দখল করে নিয়েছে। তা নৌকোর ওপর তুলতে পারছি না আপাতত, আমাদের জন্য কাঠের ফ্ল্যাগ, মানে আমার জন্য আর কি।
এটাও কম নয় সুন্দর। আর আস্তে আস্তে হাঁস যেগুলো চড়ছিল এগুলো সব ফিরে আসছে। আর দু একটা পানকৌড়ি যেগুলো বেরিয়েছিল জলের মধ্যে আস্তে আস্তে, তারাও আস্তে 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 ফিরে আসছে। এইদিকের ভিউটা দেখুন, এই দেখুন জলের ওপরে কত সুন্দর একেবারে আকাশে লাল মধুরি যে রং, সেটা একদম রিফ্লেকশন। তার আর দূরে যে রিসর্ট যেগুলো আছে তাদের যে একেবারে এই যে হলুদ রঙের আলো, সেটাও যে জলের মধ্যে একদম ঝিকিমিকি হচ্ছে, সেটাও কিন্তু কত সুন্দর লাগছে না। তাই বিকেল বেলাতে এখানে এসে তো সত্যি ভালো লাগছে। বিকেল বেলা বলবো না, আমরা দুপুরবেলা এসেছিলাম। আর বিকেলের যে ভিউটা, আমরা সত্যি কথা বলতে চলেও যাচ্ছিলাম আরেকটু হলে, কিন্তু না, ভাবলাম যে না, একটু বিকেল পর্যন্ত এসেছি যখন একটুখানি বসে যাই, কেমন লাগে দেখা যাক। সত্যি অপূর্ব, একেবারে সুন্দর। এই ছোটোখাটো জিনিসগুলো আমাদের চারিপাশে থাকে, এগুলো যদি আমরা উপভোগ না করি এখন, আর কবে করবো? এখানে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা এখন 6টা বাজে। স্পিড বোট চড়া কিন্তু বন্ধ হচ্ছে না একদম। ধীরে 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 ভাই। আর একজন এসেছে আমাদের এই কাঠের প্ল্যাঙ্কের ওপরে। কাঠের প্ল্যাঙ্কটা ভেসে না দূরে চলে যায়, তাহলে আর ফিরতে পারবো না। এদিকে সব আলো জ্বলছে। এই দেখুন কাঠের প্ল্যাঙ্কটা এখান থেকে পুরো একদম আলাদা। যদি একটু উপরে উঠে দেখাই, এই দেখুন ওই আসার জায়গা, এটা একটা এই প্ল্যাঙ্ক। আর এইটা পুরো একদম নিচে অনেকগুলো ফাঁপা যে ড্রামগুলো হয়, তবে একটা জিনিস খুব সাবধানে, কাঠগুলো সব জায়গায় ভালো নেই, কিছু কিছু জায়গায় পচা আছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এই দেখুন, এই সেই নৌকো, সবাই ছবি তুলতে ব্যস্ত। সত্যি এই ভিউটা ছেড়ে তো একদম যেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু কি করব, যেতে হবে তো ফিরে। অনেকটা রাস্তা, কারণ এখানে রাস্তায় সেরকম আলো থাকে না, মানে এই জায়গাটার আশেপাশে আর কি, রাস্তাগুলোতে। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। বাই বাই। আবার নতুন একটা ডেস্টিনেশনে যাব উইকেন্ডে, আবার দেখা হবে সবার সাথে। তো চলো, গুড বাই, জয় শ্রীরাম। তা আজকে এখানে এইটুকুনি, এরপর আমরা যাব, কারণ এখানটা আমার অনেকটা সময় থেকেছি, যদিও নতুন কিছু সেরকম আর কিছু দেখার মতো পাইনি। সূর্য প্রায় অস্ত চলে গেছে। তাই এবার আমরা এখান থেকে গিয়ে, এবার আমরা ওই যে দূরে পাহাড়গুলো, পাহাড়ের ওপরে ওঠার চেষ্টা করব, যদি ওঠা যায় আর কি। তা ওই হিলগুলোকে বলে মারঞ্জি হিলস, মোস্ট প্রবলি। যাই হোক, তা ওখানে গিয়ে দেখি, ওখানে গিয়ে কি নতুন কিছু দেখা যায়। আজকে এই কাসার সাইড থেকে সূর্যটা এখন অস্ত যাচ্ছে, আর আলোটা কিরকম আসছে, একদম পুরো লাল টকটকে হয়ে। আহ, আজকে এই পর্যন্ত এখানে এই কাসার সাইড এমে, আবার কোনোদিন হয়তো আসা হবে। যাই হোক, গুড বাই, গুড বাই সবাইকে, জয় শ্রীরাম। এইটা কাসারসাই ড্যামের উপরে আসার রাস্তা। এই সাইড থেকেও আর একটা রাস্তা আছে, আর দূরে এই যে পাহাড়। আর এই বাইকগুলো, গাড়িগুলো এখন সব হচ্ছে এইদিকে যাচ্ছে। এইদিকে আর 100 মিটার মতো গেলেই আর কি কাসারসাই ড্যাম, ওইটা পাওয়া যাবে। তবে একটা জিনিস বলে রাখি, আসলে ভেতরে এইখানে দেখুন একটা বেশ সুন্দর, মানে পাহাড়ের কোলে বেশ ঘন জঙ্গল মতো আছে, ঘন জঙ্গল পুরো। আর একটা জিনিস বলে রাখি, এই যে যত বাইক আর গাড়ি এখানে যাচ্ছে, এইগুলো কিন্তু আসলে ভেতরে নিয়ে যেতে গেলে কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট এন্ট্রি ফিস কিন্তু লাগে। বিশাল অ্যামাউন্ট ঠিক বলবো না, 40 টাকা, 30 টাকা, 50 টাকা। তা অনেকে চাইলে এখানেও মানে গাড়ি পার্ক করতে পারে। এখান থেকেই কাছারসাই ড্যামটা মাত্র 100 মিটার দূরে। আর যদি কেউ চায় আর কি, দরকার হলে, বড় গাড়ি থাকলে অনেক সময় ভেতরে পার্কিংয়ের খুব সমস্যা হয়, কারণ ভেতরে পার্কিংয়ের জায়গা খুব একটা থাকে না বেশি।
প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো বাড়ি তো ফিরে যাচ্ছিলাম। কিন্তু এখানে একটা জিনিস বেশ সুন্দর লাগলো, সেটা হচ্ছে এই দেখুন, একটা ঠাকুরের মন্দির। তিনি আর একটু বুঝতেই পারছেন, এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের মন্দির। তাই মন্দিরটা দেখার জন্য আমরা দাঁড়িয়ে গেলাম এখানে বাইক নিয়ে। দেখুন মন্দিরটা কত সুন্দর করে সাজানো, একটাবার ভেতরে গিয়ে দেখাচ্ছি আমি। দেখুন আমরা ভেতর থেকে যে যাচ্ছি, কত দারুণ করে সাজানো মন্দিরটা। এখানে একটা বিশাল বড় জায়গা আছে, যেখানে ভজন করার জন্য ব্যবহার করা হয়। আর এখানে এখন কৃষ্ণ ঠাকুরের নাম চলছে, কৃষ্ণ ঠাকুরের পুজো হচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে কৃষ্ণ ঠাকুরকে। এই দেখুন একটা ডগও চলে এসছে। সবাই তো ঠাকুরেরই সন্তান। জয় শ্রীকৃষ্ণ। দেখুন ভেতরে আসতে আমার প্রসাদও মিলেছে, সত্যি জয় শ্রীকৃষ্ণ।